আল্লাহর ৯৯টা নাম। কটা বললাম বাবু? ৯৯টা নাম। তো আল্লাহর ৯৯ নাম, ৯৯ নামের দয়ার মালিক। একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে, সুবহানাল্লাহ বলেন। একটা নামের দয়াতে এই মানুষ, পশু পাখি, জীব জন্তু সবার কাছে, সবার মনে, সবার আত্মাতে এই একটা নামের দয়া বিরাজিত। একজনের সাথে অপরে এই যে মহব্বত, প্রেম, ভালোবাসা, তাহলে এবার ভাবার আছে যে আল্লাহ কত বড় দয়ালু দাতা, যার দয়ার কোনো শেষ নেই। তো আল্লাহর দুনিয়াতে ভালো এবং মন্দ দুই রকমের কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে ভালো কাজ করার এবং ভালো জায়গাতে যাওয়ার আগ্রহ প্রকাশ করার ক্ষমতা দান করেছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদা করি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ ভালো কাজে আমাদের যাওয়ার মনটা দিয়েছেন। একটু হ্যাঁ না বলবেন, ঠিক না বাবু? একটু হ্যাঁ না বলেন, ঠিক না? যে ভালো কাজে আল্লাহ যাওয়ার আমাদেরকে মনটা দান করেছেন। আমি মাওলানা আলিমউদ্দিন, আমার নামটা বলেন। আমার নাম কি? আমি আলিমউদ্দিন। পা দুটো কার? আলিমউদ্দিনের। না না, উত্তরটা ঠিক হয়েছে। হাত দুটো কার? আলিমউদ্দিনের। চোখ মুখ নাক কান আলিমউদ্দিনের। তো আমি আলিমউদ্দিন বাড়িতে এইভাবে বসে চিন্তা ভাবনা করছি এবং করলাম যে আজ আমি আলিমউদ্দিন, হাতগুলা, হাত পা চোখ মুখ নাক কান আলিমউদ্দিনের, এইগুলা কিন্তু আলিমউদ্দিন না। তো আমি ভাবছি বাড়িতে বসে বসে যে আমি আজ মসজিদে যাব, তো পা নিয়ে গেল। জালসায় যাব, তো পা নিয়ে এসছে। ভালো কাজে যাব, পা নিয়ে যাবে। আবার আলিমউদ্দিন আমি ভাবলাম যে আজ মদের আড্ডায় যাব, তো পা কিন্তু নিয়ে যাবে। বুঝতে পারলেন ব্যাপারটা? একটু হ্যাঁ না বলেন। আমি আবার ভাবলাম আলিমউদ্দিন আমি জুয়ার আড্ডায় যাব, পা কিন্তু নিয়ে চলে গেল। খারাপ জায়গায় যাব, পা কিন্তু নিয়ে চলে গেল। আমি আবার ভাবলাম আজ জিকির আজকার করব, তখন ওই তসবিহ আঙ্গুল চলতে লাগলো, দান কেরাত করব, হাত করতে লাগলো। আবার মনে মনে আমি ভাবলাম আজ মদ খেতে যাব, তো এই হাত মদের গ্লাস ধরে নিল। তাস খেলবো, জুয়া খেলবো, হাত খেলতে লাগলো। মানে আমি যা বলছি অঙ্গ প্রত্যঙ্গকে, তো অঙ্গ প্রত্যঙ্গ গুলা, হাত পা চোখ নাক গুলা তা করছে। চোখকে বলছি ভালো দেখবো, তো ভালো দেখছে। আমি বলছি খারাপ দেখবো, তো চোখ খারাপ দেখছে। ভালো বলবো তো মুখ ভালো বলছে, খারাপ বলবো তো মুখ খারাপ বলছে। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা বান্দিরা আরে আল্লাহু রাব্বুল আলামিন হাসর ময়দানে মুখে মোহর মেনে দেবে। এবার 5 হাত সাক্ষী দেবে। পা বলবে আল্লাহ আলিমউদ্দিন আমাকে দিয়ে ভালো জায়গায় গেছিল, খুব সাবধান কিন্তু। পা বলবে আল্লাহ আলিমউদ্দিন আমাকে দিয়ে ভালো জায়গায় গেছিল। পা বলবে আলিমউদ্দিন আমাকে দিয়ে খারাপ জায়গায় গেছিল। হাত বলবে আলিমউদ্দিন আমাকে দিয়ে তোমার দুনিয়াতে ভালো করেছিল এ আলিমউদ্দিন। হাত বলবে আলিমউদ্দিন তোমার দুনিয়াতে আমাকে দিয়ে ভালো কাজ করেনি।
চোখ বলবে আলিমুদ্দিন আমাকে দিয়ে ভালো দেখেছিল, আবার চোখ বলবে আলিমুদ্দিন আমাকে দিয়ে ভালো দেখেনি। মুখ বলবে ভালো বলেছে, মুখ বলবে খারাপ বলেছে। তাইলে নিজের এই শরীরের বডির অঙ্গ প্রত্যঙ্গ গুলাই আমার পক্ষে এবং বিপক্ষে কথা বলবে, গোপন কিছু আল্লাহর কাছে থাকবে না। তো বেরাদার, আমি আছি, হাত নড়ছে, পা নড়ছে, চোখ দেখছে, মুখ বলছে, আমি থাকবো না, তো গোটা দেহ বেকার হয়ে পড়ে থাকবে। কথাটা সত্য বেরাদার। এসছি খালি হাতে, একটা পর্দায় আচ্ছন্ন হয়ে, গোসল দিয়ে পর্দা কেটে দিয়ে দুনিয়ার কাপড় পরাবে, আত্মাখানা যখন বেরিয়ে চলে যাবে, আবার সেই গোসল দিয়ে একটাই পর্দায় আচ্ছন্ন করে ঢেকে দিয়ে কাপড় পরিয়ে কবরে রেখে চলে আসবে। মানুষ যেমন ভাবে এসছে তেমন ভাবে আবার যেতে হবে। মায়ের পেটে পেট 10 মাস 10 দিনের জন্য কবর, বাচ্চাদের জন্য মুর্দাও জিন্দা, কবরও জিন্দা। সেটা হচ্ছে মায়ের পেট। আর কিয়ামত পর্যন্ত মাটির পেটে থাকতে হবে। এই বুক ফুলিয়ে চলাফেরা করছি তো মাটি বলছে চল, একদিন আমার পেটে কিন্তু আসতে হবে। বেরাদা, মা 10 মাস 10 দিন পেটে রাখার পর যেদিন বাচ্চাটাকে জন্ম দেবে, জন্ম দেয়, বাচ্চাটা দুনিয়ায় এসে গেল, তার আগের কষ্টের গুলা কাল ভূমিকাতে প্রথমে বলবো। আজ আর ওদিকে যাচ্ছি না। খুব শান্তি পাবে মায়েরাও, বোনেরাও, বাপ ভাই আপনারাও খুব শান্তি পাবেন ওই বক্তব্য শুনলে। তো আমি আজকে একটা উদাহরণ দিই, যে বাচ্চা যখন হয়ে যায় আর এর আগে মায়ের যে কষ্টগুলা হয়, বাচ্চার কাঁদনে মায়ের সব কষ্ট দূর হয়ে যায়। কথা সত্য বললাম না মিথ্যা বাবু? সত্য। তো বেরাদার, তো মা মাটিকে সুপে দিয়ে বলে, মাটি রে আমার ধনকে 10 মাস 10 দিন পেটে রেখে বাচ্চার যত্ন করে আজ আমি তোকে সুপে দিলাম। ওরে মাটি, যেমন যত্ন করে আমি রেখেছিলাম মাটি, তুমি তো খাঁটি, কিয়ামত পর্যন্ত আমার ধন তোমার পেটে থাকবে। আমার এই ধনকে তুমি আদর করে রাখিও, বলে দেন। মাটি বলে, মারে তোমার পেটে বাচ্চাটা ভালো ছিল, তুমি যত্ন করে রেখেছিলা। হুজুর ভালো ছিল, যত্ন করে রেখেছিলা। তোমার পেটে যদি বাচ্চার ইনফেকশন হয়ে যেত, তোমার পেটে যদি বাচ্চা নষ্ট হয়ে যেত, তুমি বলতে তাড়াতাড়ি তুমি আমাকে বের করে দাও, তাড়াতাড়ি আমার পেট কেটে বাচ্চাটা বের করে দাও, নইলে আমার বিপদের আশঙ্কা। ওরে আমার, ওরে বাচ্চার আম্মা, তোমার পেটে বাচ্চা ভালো ছিল, যত্ন করে রেখেছিলে,
তোমার এই ধন তোমার বাচ্চা যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে, খোদার কসম করে বলছি আমি কিয়ামত পর্যন্ত তোমার এই ধনকে আমি যত্ন করে রাখবো। আর তোমার ধন যদি আল্লাহর দুনিয়াতে ভালো কাজ না করে, আল্লাহর ইবাদত বান্দেগি জিকির আজকার না করে, আমার যেটা কাজ সেটা আমি করব বলে কি? বলে মানুষ কবরে রেখে যখন চলে যাবে তিনখানা সওয়াল হবে, সওয়ালের জবাব যদি দেয় ইল্লিন গ্রহণ করে নেবে, আর সওয়ালের জবাব যদি দিতে না পারে তাহলে ওই জাহান্নাম সিজ্জিনকে মাধ্যম করে করে রেখেছে, ওই জাহান্নাম ওই সিজ্জিন গ্রহণ করে নেবে। একদিকে জান্নাতের শান্তি ইল্লিন দেবে, অপর দিকে জাহান্নামের আযাব ওই সিজ্জিন দিতে থাকবে। আমার কাজ আমি ডান দিকের হাড্ডি বাম দিকে মারবো ওই জাহান্নামীদের, আর বাম দিকের হাড্ডি ডান দিকে করে দেব। আল্লাহর ফেরেশতা এসে ৮০ মনের গর্জ মারবে, শরীরটাকে একেবারে চুরমার করে দেবে, আবার জমা করবে, আবার এইভাবে আযাব হবে। ও বের ও মা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের আযাবের ব্যবস্থা করে রেখেছেন, সেই আযাবগুলা হবে। তখন আমার কিছু করার নেই। আমার বলার উদ্দেশ্য আল্লাহর বান্দা বান্দিরা নেকির জন্য ভালো কাজ করেছেন, জীবনী অনুষ্ঠান করেছেন, জিকির আজকারের অনুষ্ঠান সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি বলে যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ঈমানদার করে দুনিয়ায় চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসুন আমি আয়াতে কারিমা পাঠ করেছি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও বান্দা বান্দিরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত কিছু নয়। তার পূর্বে আল্লাহ অনেকগুলা নবী ও রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বললেন শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার পূর্বে আল্লাহ অনেকগুলা নবী ও রাসূল পাঠিয়েছেন। হে বিরাদর, তাহলে বোঝা গেল আল্লাহ যখন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত কিছু নয়, অপর জায়গায় আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শোনো বান্দা বান্দীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কাউরির পিতা নহে, কিন্তু তিনি হলেন শেষ নবী। তারপরে আল্লাহর কোন নবী দুনিয়ায় পাঠাবেন না। আবার এক জায়গায় আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন পর্যন্ত সারাটা মক্কা দেশে আপনার একটাও নবীর কেউ দুশমন ছিল না, শত্রু ছিল না। নবীকে ভালো জানতো, ভালো বলতো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল আমিন উপাধি দিয়ে সত্যবাদী বলে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হয়ে গেল হাবিব তুমি কালমার দাওয়াত দাও, আমার রাসূলুল্লাহ কালমার দাওয়াতের হুকুম পেয়ে গেলেন, এলানের নবুয়তের এলানের এবার হুকুম পেয়ে গেলেন। কিন্তু তিনার দরবারে একজন কেলা গোলাম, তার নাম ছিল সাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ছোট্ট ছেলে 8 থেকে 8.5 বছর বয়স, চোরে চুরি করে এবার ওই বাপ মায়ের কাছ থেকে আলাদা করে বাজারে বিক্রি করেছিল। আগে ছেলে মেয়ে বাজারে বিক্রি হতো, তাদেরকে দাস এবং দাসী বলা হয়, ও বেরবা বলা হয়েছে। ওই জামানায় ছিল দাস দাসের প্রথা গো, তাই বাজারে ছেলে মেয়ে কেনা বেচা হতো। যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা চোরেরা চুরি করে বাজারে বিক্রি করার
জন্য নিয়ে দাঁড় হলো। একজন ইহুদি কিনে নিয়ে গেল এবার বাড়িতে কাজ করার জন্য। চেহারাটা খুব সুন্দর, গড়ন গঠন খুব সুন্দর। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পর কাজ দিল। কাজ কিন্তু বাচ্চা ছেলে করতে পারছে না। ওই বাচ্চা বসে বসে কাঁদে, আইরে মায়ের জন্য চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজাই। ওই তার মালিক অনেক সময় অনেক রকম কথাবার্তা বলে দেয়। বলার পরে বলে এই বাচ্চাকে আর রাখা হবে না, এই গোলামকে রাখা হবে না। আবার বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। আর একজন ইহুদি নিয়ে গেল, সে ও নিজের বাড়িতে কাজ দিল, কাজ কিন্তু করতে পারছে না। ও বেরাদার, উটগুলা চড়াতে দেয়, এবার চড়াতে পারে না। এ ছোট বাচ্চাটা উট খাবার দিতে পারে না। সেই ইহুদি বাজারে আবার নিয়ে গিয়ে আবার দাঁড় করেছে বেচার জন্য। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাজারে ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন। ভাই জানাবার এমত অবস্থায় ওই যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার রাসূলুল্লাহ নজর চলে গেল। আর ওই বাচ্চাটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর দিকে তাকালেন। নূরের ছবি, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবার ওই বাচ্চাটার মনটা যেন কলবলি শুরু করেছে। আল্লাহর হাবিব বাড়ি আসলেন। বাড়ি আসার পর বলেন, খাদিজা কিছুটা টাকা পয়সা দাও 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 রে। কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলে বাজারে একটা ছোট্ট বাচ্চা দেখলাম, খুব সুন্দর বাচ্চাটা, ছেলেটা। আমি ছেলে